Hello everybody, this is Sanu Das. Welcome to Geography with Sanu. In this particular video, we try to understand the condensations and its different forms. And before we understand the coalitions theory and Bargenian-Findation theory of precipitation mechanisms, we have must to know the condensation process. So let's go to discuss today's topic. So condensations and its different form, যেটা আমাদের আজকের টপিক। Condensation is the process through which water vapor in the atmosphere turns into liquid form. So water condensation হচ্ছে একটা প্রসেস যেটা হচ্ছে যার দ্বারা যে ওয়াটার যে ভেপর আছে, ওয়াটার ভেপর ইন অ্যাটমসফিয়ার ইভাপোরেশন হচ্ছে, ওয়াটার ভেপর রাইজ করছে লিকুইড ওয়াটার থেকে ওয়াটার ভেপরে ট্রান্সফার হচ্ছে লিকুইড ফর্মে ওয়াটার থেকে। সেই ইভাপোরেশন যে ওয়াটার ভেপর ইন দ্য অ্যাটমসফিয়ার টার্নস ইন্টু, যখন সেটা ওয়াটার ভেপরটা যখন লিকুইড ফর্মে ট্রান্সফর্ম হচ্ছে, সেইটাকে আমরা বলছি, সেই প্রসেসটাকে আমরা বলছি কনডেনসেশন। এইখানে একটা ডায়াগ্রামের মাধ্যমে দেখিয়েছি যে কনডেনসেশনটা এবং কি না, কনডেনসেশনটা হচ্ছে যখন ওয়াটার ভেপরটা লিকুইড ফর্মে ট্রান্সফর্ম হচ্ছে সেটাকে আমরা কনডেনসেশন বলছি, এবং লিকুইড ফর্ম অফ ওয়াটারটা যখন ওয়াটার ভেপরে ট্রান্সফর্ম হচ্ছে সেটা আমরা ইভাপোরেশন বলছি। এবং যখন হচ্ছে সলিড ফর্ম অফ, যখন কোনো সলিড ফর্ম অফ ওয়াটারের যে সলিড ফর্ম অফ প্রেসিপিটেশন যেগুলো আছে, হেল, স্লিট এটসেট্রা, সেটা যখন হচ্ছে ওয়াটার ভেপরে ট্রান্সফার হচ্ছে সেটাকে আমরা বলছি সাবলিমেশনস। এবং ওয়াটার ভেপর যখন ডিরেক্টলি সলিড ফর্মে ট্রান্সফর্ম হচ্ছে সেটাকে আমরা বলছি ডিপোজিশন। সো কনডেনসেশনস ইজ কজড বাই লস অফ হিট। এই পয়েন্টটাকে আমাদের এবারে বুঝতে হবে যে ওয়াটার কনডেনসেশনস ইজ দ্য কজড বাই লস অফ হিটের মাধ্যমে কনডেনসেশন হচ্ছে একটা কারণ হচ্ছে লস অফ হিট। এবারে এক্সপ্লেনেশন যেটা, উই নো দ্যাট হোয়েন হাইট ইনক্রিজ, যখন হাইট ইনক্রিজ হয় দ্য টেম্পারেচার ডিক্রিজ, তখন টেম্পারেচার ডিক্রিজ। আমরা জেনারেলি জানি যে টেম্পারেচারটা ডিক্রিজ হয় 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড পার 1000 মিটার অর কিমি, 1 কিমি, মানে 1 কিমিতে 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার কমে। ইটস কল্ড নর্মাল ল্যাপস রেট, যেটা আমরা নর্মাল ল্যাপস রেট বলে জানি। দ্য হিট লস মিনস দ্যাট দ্য টেম্পারেচার লস উইথ ইনক্রিজিং হাইট, টেম্পারেচার লস হয় উইথ ইনক্রিজিং হাইট, টেম্পারেচার লস অ্যান্ড রিচ ইন্টু এ ডিউ পয়েন্ট। ডিউ পয়েন্ট মিনস দ্য টেম্পারেচার ইন হুইচ দ্য ভলিউম অফ এয়ার মাস বিং স্যাচুরেটেড, যখন একটা পার্টিকুলার পার্টিকুলার যে এয়ার মাসটা আছে সেটা Saturated means they unable to hold any moisture. When the air mass being saturated, they are unable to hold any moisture in these situations. So this is when the air mass being saturated or get in saturation level, they are unable to hold any moisture. It is called the definite temperature. The definite temperature in which the air mass is being saturated is an dew point in which the volume is being saturated. Air mass saturated means the conditions in which the air mass unable to hold or contain or absorb any moisture when it's saturated, and after air mass being saturated or reach the saturation level, the condensation process work. যখন একটা স্যাচুরেশন লেভেল এবং স্যাচুরেটেড হয়ে যাবে এয়ার মাসটা, যখন স্যাচুরেশন লেভেলে এয়ার মাসটা পৌঁছাবে বা স্যাচুরেটেড হয়ে যাবে এয়ার মাসটা, তখন কনডেনসেশন প্রসেস ওয়ার্ক করে। এবার হচ্ছে আমরা যে প্রসেস অফ কনডেনসেশনস, এইটা আমরা ভালো করে এই বুঝবো যে প্রসেসটা কিভাবে কমপ্লিট হচ্ছে। ইন ফ্রি এয়ার কনডেনসেশন রেজাল্ট ফ্রম কুলিং অ্যারাউন্ড ভেরি স্মল পার্টিকল টার্মড অ্যাজ হাইগ্রোস্কোপিক কনডেনসেশন নিউক্লি। একটা ফ্রি এয়ারে যখন কনডেনসেশনটা হচ্ছে কুলিং, যে টেম্পারেচার যখন কমছে, যত লস অফ হিট, আমরা ফার্স্টে এই পয়েন্টটা আলোচনা করলাম যে লস অফ হিট একটা কস্ট হচ্ছে কনডেনসেশনে। এবারে হচ্ছে যখন হচ্ছে কুলিং অ্যারাউন্ড ভেরি স্মল পার্টিকেল, একটা স্মল পার্টিকেল থাকবে যার মাধ্যমে যেটাকে আমরা হাইগ্রোস্কোপিক কনডেনসেশন নিউক্লি বলছি। এবারে হাইগ্রোস্কোপিক কনডেনসেশন নিউক্লিটা কি, এটা আমাদেরকে জানতে হবে। হেয়ার উই নো হোয়াট ইজ হাইগ্রোস্কোপিক কনডেনসেশন নিউক্লি। উই ফার্স্ট নো দ্যাট the condensation is the process in which water vapor turns into liquid form. ওয়াটার ভেপর যখন লিকুইড ফর্মে ট্রান্সফর্ম হচ্ছে সেটাকে আমরা বলছি কনডেনসেশন। ইন দিস ট্রান্সফরমেশনস ফ্রম ওয়াটার ভেপর টু লিকুইড, ওয়াটার ভেপর নিডস এ প্ল্যাটফর্ম। হেয়ার প্ল্যাটফর্ম মিন্স দ্য teeny dust particles, smoke, salt from ocean are the good nuclei because they absorb
absorb water vapor, mainly the water vapor with accumulated with each other around the platform। যে প্ল্যাটফর্ম বা ডাস্ট পার্টিকেল বা টিনি ডাস্ট পার্টিকেল বা সল্ট পার্টিকেলস বা সল্ট যেটা আছে সেটাকে ঘিরে যখন ওয়াটার ভেপরটা যখন অ্যাকুমুলেট হয়ে এবং সাইজে গ্রো হবে, এবং ওয়াটার ভেপর গ্রো ইন সাইজ অ্যান্ড দে বিকামস অন ওয়াটার ড্রপলেট অ্যান্ড কন্ডেনসেশন প্রসেস ওয়ার্ক। আমরা এখানে বলছি হাইগ্রোস্কোপিক কন্ডেনসেশন নিউক্লিয়াস। আমরা নিউক্লিয়াস মানে আমরা প্রথম থেকে জানি দ্য সেন্টার অফ দ্য অ্যাটমস, যেখানে মানে হচ্ছে মানে আমরা এইচএস বা মাধ্যমিক আমরা পড়েছি যে হোয়াট ইজ নিউক্লিয়াস ইজ এ সেন্টার অফ দ্য অ্যাটম, যেখানে হচ্ছে একটা অ্যাটমের সেন্টার, যেখানে ইলেকট্রন ফোটন তাকে ঘিরে থাকে। এইবারে হচ্ছে এখানেও ঠিক একই ব্যাপার, যখন একটা টিনি ডাস্ট পার্টিকেলকে নিউক্লিয়াস ধরা হচ্ছে বা টিনি ডাস্ট পার্টিকেল বা সল্ট পার্টিকেলসকে একটা নিউক্লিয়াস ধরা হচ্ছে, যে নিউক্লিয়াসের মাধ্যমে যে ওয়াটার ভেপরটা ইভাপোরেশন হয়ে যখন ওয়াটার ভেপরটা অ্যাটমসফিয়ারে যখন মানে পৌঁছাচ্ছে, সেটা তখন ওয়াটার ভেপরটা ওই যে টিনি ডাস্ট পার্টিকেলস বা যেটা আমরা নিউক্লিয়াস বা প্ল্যাটফর্ম সে বলছি, সেই প্ল্যাটফর্মকে ঘিরে সে অ্যাকুমুলেট হবে এবং সাইজে গ্রো হবে এবং কন্ডেনসেশন প্রসেসটা ওয়ার্ক করবে। এটাই হচ্ছে কন্ডেনসেশন প্রসেস এবং হাইগ্রোস্কোপিক কন্ডেনসেশন নিউক্লি। এবার হচ্ছে কন্ডেনসেশন মে টেক প্লেস হোয়েন দ্য ময়েস্ট এয়ার কাম ইন কন্ট্যাক্ট উইথ সাম কোল্ডার অবজেক্ট। কন্ডেনসেশন আমরা জানলাম যে কন্ডেনসেশন যখন হচ্ছে যখন এই টিনি ডাস্ট পার্টিকেল বা কোনো কোনো যে মানে যে অ্যাবজর্ব করতে পারবে যে ওয়াটার ভেপরটাকে, তার আন্ডারে আসলে এই কন্ডেনসেশন প্রসেসটা হচ্ছে। কিন্তু কন্ডেনসেশন মে টেক প্লেস হোয়েন দ্য ময়েস্টার কামস ইন কন্ট্যাক্ট উইথ সাম কোল্ডার অবজেক্ট। যখন একটা কোল্ডার অবজেক্টের সংস্পর্শে ওই ওয়াটার ভেপর বা ময়েস্টারটা আসছে, তার ফলেও কন্ডেনসেশন প্রসেসটা হতে পারে। একটা এক্সাম্পল, যে সাধারণ এক্সাম্পল যেটা হচ্ছে, এ সিম্পল এক্সাম্পল, হোয়েন উই গেট আউট এ ওয়াটার বটল ফ্রম রেফ্রিজারেটর, দ্য ময়েস্ট এয়ার ইন আওয়ার রুম, যে আমাদের রুমের মধ্যে যে ময়েস্ট এয়ার থাকে, কামস ইন কন্ট্যাক্ট উইথ কোল্ডার ওয়াটার বটল অ্যান্ড কন্ডেনসেশন প্রসেস ওয়ার্ক অ্যান্ড ময়েস্ট ওয়াটার ভেপর টার্নস ইনটু ওয়াটার ড্রপলেট দ্যাট সিন্স আউটার পোর্শনস অফ দ্য বটল। আমরা যখন একটা ফ্রিজ থেকে যখন একটা ওয়াটার বোতল একটা ঠান্ডা জলের বোতলকে বের করছি, তখন আমাদের যে রুমের চারপাশে যে ময়েস্ট এয়ারগুলো থাকে, তারা ওই বোতলের সংস্পর্শে আসে এবং একটা ডিউ পয়েন্টে পৌঁছায় এবং কন্ডেনসেশন প্রসেসটা হয়, এবং তার মাধ্যমে আমরা ওয়াটার বোতলের যে বাইরের আউটার পোর্শনে আমরা ছোটো ছোটো ওয়াটার ড্রপলেট দেখতে পাই। এইটা হচ্ছে একটা সাধারণ কন্ডেনসেশন যে প্রসেসটা, যে একটা কোল্ডার অবজেক্টের ময়েস্ট এয়ার যখন কোল্ডার অবজেক্টের সংস্পর্শে আসেও হতে পারে, সেটার একটা সাধারণ উদাহরণ। এবারে কন্ডেনসেশন টেক প্লেস হোয়েন দ্য টেম্পারেচার ইজ ক্লোজ টু দ্য ডিউ পয়েন্ট। যখন টেম্পারেচারটা ডিউ পয়েন্টের ক্লোজ টু দ্য ডিউ পয়েন্টে থাকবে, তখন কন্ডেনসেশনটা হওয়ার সম্ভাবনা থাকে, তখনই কন্ডেনসেশন প্রসেসটা হয়। কন্ডেনসেশন দেয়ারফর ডিপেন্ডস আপন অ্যামাউন্ট অফ কুলিং, কতটা টেম্পারেচার কমছে। টেম্পারেচার কমলেই কন্ডেনসেশনটা একটা সুইটেবল হতে পারে, প্রসেসটা সুইটেবল হয়, সেটা আমরা আগেই বলেছি। সো কন্ডেনসেশন দেয়ারফর ডিপেন্ডস আপন দ্য অ্যামাউন্ট অফ কুলিং অ্যান্ড দ্য রিলেটিভ হিউমিডিটি অফ দ্য এয়ার। যদি এয়ারে যদি হিউমিডিটি বা আর্দ্রতা নাই থাকে, তাহলে কন্ডেনসেশন হবেটা কি, সেটা হচ্ছে এখানে বলা হয়েছে যে কন্ডেনসেশন ইজ দেয়ারফর ডিপেন্ডস আপন অ্যামাউন্টস অফ কুলিং অ্যান্ড দ্য রিলেটিভ হিউমিডিটি অফ দ্য এয়ার। Condensation process is influenced by volume of air. Condensation process is influenced by volume of air temperature. Volume of air temperature and the pressure and humidity. এয়ার যে প্রেসার থাকে, টেম্পারেচার এবং হিউমিডিটির উপর ইনফ্লুয়েন্স করে কন্ডেনসেশন প্রসেসটাকে। এবার কন্ডেনসেশনস টেক প্লেস। একটা কন্ডিশনস যখন কন্ডেনসেশনটা ওয়ার্ক করে। এবারে when the temperature of air is reduced, when the temperature of the air reduced, when the temperature of air is reduced and reach to the dew point with its volume of air remaining constant. When the temperature of air is reduced, যখন টেম্পারেচারটা এয়ারের কমে and reach the dew point, যখন যে dew point means আমরা আগে জেনেছি দ্য ডেফিনিট টেম্পারেচার ইন উইচ দ্য এয়ার মাস বিং স্যাচুরেটেড উইথ ইটস ভলিউম অফ এয়ার রিমেনিং কনস্ট্যান্ট। যখন ভলিউম অফ এয়ারটা কনস্ট্যান্ট থাকে এবং এয়ারের যে টেম্পারেচারটা ডিউ পয়েন্টটা পৌঁছায়, তখন হচ্ছে কন্ডেনসেশনটা
কন্ডেনসেশন প্রসেসটা শুরু হয়। হোয়েন দ্য বোথ ভলিউম অফ এয়ার অ্যান্ড টেম্পারেচার রিডিউসড, যখন ভলিউম অফ এয়ার এবং টেম্পারেচার দুটোই রিডিউস করে তখনও কন্ডেনসেশনটা প্রসেসটা হয়। হোয়েন ইজ দ্য ময়েশ্চার ইজ অ্যাডেড টু দ্য এয়ার থ্রো ইভাপোরেশন, ইভাপোরেশন যদি নাই হয়, ইভাপোরেশনস অ্যান্ড কন্ডেনসেশনস অ্যান্ড প্রেসিপিটেশনস আর দ্য বোথ আর দ্য একে অপরের সাথে রিলেটেড আর কি, মানে যখন ইভাপোরেশন হবে তারপর কন্ডেনসেশন হবে তারপর প্রেসিপিটেশনস হবে, এটাই হচ্ছে এখানে মানে এটা হচ্ছে একটা সার্কুলার ফর্মে হয়। যখন ইভাপোরেশন হবে ইভাপোরেশন রেটের উপর কন্ডেনসেশন ডিপেন্ড করবে, কন্ডেনসেশন রেটের উপর প্রেসিপিটেশন ডিপেন্ড করবে, এটা একটা একে অপরের সাথে ইন্টারলিঙ্কড। এবার হচ্ছে however the most favorable conditions for condensations is the decrease of air temperature, decrease হলে সে ডিউ পয়েন্টে পৌঁছাবে তখন কন্ডেনসেশন প্রসেস হবে, বিকজ টেম্পারেচার ডিক্রিজ দ্য এয়ার অফ দ্য অ্যাটমসফিয়ার রিচ ডিউ পয়েন্ট অ্যান্ড এয়ার মাস বিং স্যাচুরেটেড, যখন একটা ডিউ পয়েন্টে পৌঁছাবে এবং এয়ার মাসটা স্যাচুরেশন লেভেলে পৌঁছাবে এবং বিং এয়ার মাস স্যাচুরেটেড হবে তখন হচ্ছে কন্ডেনসেশন প্রসেসটা হবে। এবারে হচ্ছে কন্ডেনসেশনস মেট এবারে হচ্ছে এই যে কন্ডেনসেশন প্রসেসটা এটা আমরা একটা ডায়াগ্রামের মাধ্যমে আমরা মানে একটা ডায়াগ্রামের মাধ্যমে দেখিয়েছি আর কি। এই ডায়াগ্রামটা হচ্ছে প্রথমেই হচ্ছে ইভাপোরেশন হয়েছে, ইভাপোরেশন হচ্ছে মিন্স লিকুইড ওয়াটার ভেপরে ট্রান্সফার হচ্ছে, তারপর কন্ডেনসেশন হচ্ছে, কন্ডেনসেশন মানে যখন টেম্পারেচারটা ডিউ পয়েন্টে এয়ার মাসটা বিং স্যাচুরেটেড হয়ে যাচ্ছে এবং কন্ডেনসেশন প্রসেসটা ওয়ার্ক করছে। একটা হাইগ্রোস্কোপিক নিউক্লিয়াস এখানে ছোট করে দেখিয়েছি, এটা অনেক বড় হয়ে গেছে কিন্তু হাইগ্রোস্কোপিক নিউক্লিয়াস একদম টিনি ডাস্ট পার্টিকেল বা কোনো সল্ট পার্টিকেলস বা ওশিয়ান সল্ট পার্টিকেল এটসেট্রা হয়, সেটাকে ঘিরে যখন ওয়াটার ভেপরটা অ্যাকুমুলেট হয় এবং কন্ডেনসেশন প্রসেসটা সে লার্জ হয় সাইজে এবং কন্ডেনসেশন প্রসেসটা কমপ্লিট হয়। এবারে কন্ডেনসেশনের পর প্রেসিপিটেশন, এই ডায়াগ্রামের মাধ্যমে একটা সিম্পল যে কনসেপ্টটা সেটাকে দেখানো হয়েছে। ফর্ম অফ, এবারে আমরা জানবো যে forms of condensations. After condensations, the water vapor or the moistures in the atmosphere takes one of the following forms belowing, মানে যে ফলোয়িং যেটা আমরা এই যে চারটা মেন ফর্ম আছে, ডিউ ফ্রস্ট মিস্ট ফগ স্মোক আর ক্লাউড। এবার হচ্ছে and form of condensations can be classified on the basis of temperature and location. Temperature and location এর ভিত্তিতে form of condensations কে classified করা যায়। Condensation take place when dew point or definite temperature in which the units of air mass fully saturated is dew point is condensation take place is when the air mass when the dew point is lower than freezing point. Condensation take place when the dew point is lower than ফ্রিজিং পয়েন্ট। যখন ফ্রিজিং পয়েন্টের কন্ডেনসেশন টেক প্লেস কন্ডেনসেশন প্রসেসটা কখন হয়, যখন হচ্ছে যে এয়ার মাসটা আছে যখন হচ্ছে টেম্পারেচারটা যখন কন্ডেনসেশন টেক প্লেস হোয়েন ডিউ পয়েন্ট ইজ লোয়ার দ্যান ফ্রিজিং পয়েন্ট, যখন ডিউ পয়েন্টটা ফ্রিজিং পয়েন্টের নিচে থাকবে তখন কন্ডেনসেশন প্রসেসটা হবে। যখন ডিউ পয়েন্টের নিচে থাকবে তখন কন্ডেনসেশন প্রসেসটা হবে। কন্ডেনসেশন টেক প্লেস হোয়েন ডিউ পয়েন্ট ইজ লোয়ার দেন ফ্রিজিং পয়েন্ট, ডিউ পয়েন্টে যখন ফ্রিজিং পয়েন্টের নিচে থাকবে তখন কন্ডেনসেশন, ফ্রিজিং পয়েন্ট মানে কি 0 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে তো সে কন্ডেনসেশন হবে, সেটা তো তখন আরও হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ দ্য condensation take place when dew point is lower than freezing point, যখন লোয়ার দ্যান ফ্রিজিং পয়েন্টের যখন ডিউ পয়েন্টটা নিচে থাকবে তখন হচ্ছে কন্ডেনসেশন হবে, অ্যাজ ওয়েল এজ দ্য হায়ার দ্যান দ্য ফ্রিজিং পয়েন্ট, যখন হায়ার দ্যান মানে ফ্রিজিং পয়েন্টের টেম্পারেচারটা ফ্রিজিং পয়েন্টের থেকে মানে বেশি থাকবে 0 ডিগ্রি সেন্টিগ্রেড বেশি থাকবে তখনও কন্ডেনসেশন প্রসেসটা হবে। ইটস ফুললি ডিপেন্ড অন দ্য লোকেশনস অ্যান্ড ইটস ক্লাইমেটিক কন্ডিশনস। এখানে বলা হয়েছে যদি একটা ক্লাইমেটিক কন্ডিশনে যদি পোলার রিজনে সেখানে ঠান্ডা সবসময় থাকে, সেখানে একটা ওই ফ্রিজিং পয়েন্টের নিচেই তার ডিউ পয়েন্ট,
তখন সেখানে কনডেনসেশন সেইভাবে হবে। এবারে যখন অন্য একটা কোনো ট্রপিক্যাল রিজিয়নে সেখানে যখন হচ্ছে টেম্পারেচারটা হচ্ছে সেখানে এতটা নেই, মডারেট, সেবারে যখন হচ্ছে সেখানে টেম্পারেচারটা সেখানে একটা নির্দিষ্ট টেম্পারেচারে ডিউ পয়েন্ট থাকবে এবং সেখানে এই কনডেনসেশন প্রসেসটা হবে, এটাই এখানে বলা হয়েছে ডিউ। এবার হচ্ছে আমরা ফার্স্ট যে টাইপস অফ অর ফর্মস অফ কনডেনসেশন জানলাম, যে ডিউ, ফ্রস্ট, মিস্ট, ফগ, স্মোক, ক্লাউড, তার মধ্যে আমরা ফার্স্ট হচ্ছে আলোচনা করব ডিউ। ডিউ, when the moisture or water vapor is deposited, when the moisture or water vapor is deposited in the form of water droplet on cooler surface of solid object such as stone, grass and plants leaves is known as dew. When the moisture or water vapor is deposited in the form of water droplet, যখন ওয়াটার ভেপরটা ওয়াটার ড্রপলেট হিসেবে অন কুলার সারফেস, একটা কোনো ঠান্ডা সারফেস বা অবজেক্টের উপর যখন সাচ অ্যাজ কোনো স্টোন, গ্রাস, তারপর হচ্ছে প্ল্যান্ট লিভস, যখন তার উপরে যখন ওয়াটার ড্রপলেটটা, ছোটো ছোটো ওয়াটার ড্রপলেট যখন তার উপরে যে ইয়েটা হচ্ছে, যে প্রসেসটার দ্বারা ফর্মেশন, যে আমরা যে ওয়াটার ড্রপলেটগুলো দেখতে পাচ্ছি আর কি, ওই গ্যাস, আমরা শীতকালে বা হচ্ছে কোনো মাঠে যখন আমরা খেলতে যাই, মাঠে আমরা যে সকালবেলাতে বা যে ওস যেটাকে আমরা বলছি, সেটা যে দেখতে পাই ছোটো ছোটো ওয়াটার ড্রপলেটগুলো, সেইগুলোকে আমরা জানি যে ওস বা ডিউ বলা হচ্ছে। এবারে যা দ্য আইডিয়াল কন্ডিশনস ফর ইটস ফরমেশনস আর ক্লিয়ার স্কাই, যখন ক্লিয়ার স্কাই থাকবে, কোনো মেঘাচ্ছন্ন স্কাই মানে আকাশ থাকবে না, অ্যান্ড ক্যালম এয়ার, হাই রিলেটিভ হিউমিডিটি যত হাই থাকবে, অ্যান্ড কোল্ড অ্যান্ড লং নাইট, যত ঠান্ডা এবং লং মানে রাত্রিটা যখন অনেক বেশিক্ষণ মানে যখন রাত্রিটা লং অ্যান্ড কোল্ড নাইট, ঠান্ডা মানে শীতকাল আমরা দেখি না যখন মাঠে যায়, বা এমনি শীতকালেও না, আমরা যখন শীতকালে দেখি যে মাঠে গেলাম খেলতে, সকালবেলাতে দৌড়াতে গেলাম, দেখলাম যে ঘাসের ওপরে ছোটো ছোটো টিনি ওয়াটার ড্রপলেটগুলো থাকে, এইগুলোকে আমরা কি বলি, ওস বা এগুলোকে বলে ডিউ। এবারে হচ্ছে ফর দ্য ফরমেশনস অফ ডিউ ইট ইজ নেসেসারি দ্যাট দ্য ডিউ পয়েন্ট ইজ অ্যাবাভ দ্য ফ্রিজিং পয়েন্ট। ডিউ কখন বলবো, যখন হচ্ছে যে ডিউ পয়েন্টটা যেটা মানে ডিউ যে মানে একটা যে ডিউ পয়েন্টের পরেই তো কনডেনসেশন হচ্ছে, তারপরেই তো এই ফর্ম অফ প্রেসিপিটেশন যে ডিউটা ফর্মেশন হচ্ছে। এবারে যখন ডিউ পয়েন্টটা ফ্রিজিং পয়েন্টের মানে ফ্রিজিং পয়েন্টের ওপরে থাকবে, ফ্রিজিং পয়েন্ট মিনস 0 ডিগ্রি সেন্টিগ্রেড, এবারে 0 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে থাকলে ওয়াটার ভেপরটা ওয়াটার ড্রপলেটে পরিণত হবে, তখনই এই ডিউটা ফর্মেশন হবে। এবার যদি ওয়াটার যে হচ্ছে ভেপরটা যদি ফ্রিজিং পয়েন্ট মানে ডিউ পয়েন্টটা যদি ফ্রিজিং পয়েন্টে ওয়াটার ভেপর না, যদি ডিউ পয়েন্টটা যদি ফ্রিজিং পয়েন্টের নিচে থাকে, যদি ফ্রিজিং পয়েন্টে থাকে বা ফ্রিজিং পয়েন্টের নিচে থাকে, তাহলে কি হবে, তাহলে তো ডিউ ফর্ম হবে না, তাহলে তো ফ্রস্ট যেগুলো আছে এইগুলো ফ্রস্ট ফর্ম হবে। তাহলে এটাই হচ্ছে যে ফর দ্য ফরমেশনস অফ ডিউ ইট ইজ নেসেসারি দ্যাট দ্য ডিউ পয়েন্ট ইজ অ্যাবাভ দ্য ফ্রিজিং পয়েন্ট, ডিউ পয়েন্টটা ফ্রিজিং পয়েন্টের ওপরে থাকবে সবসময়। এবার হচ্ছে সেকেন্ড হচ্ছে ফ্রস্ট ফর্মস অন কোল্ড সারফেস ওয়েন কনডেনসেশন টেক প্লেস বিলো ফ্রিজিং পয়েন্ট। এবারে বললাম যে ডিউটা ফর্ম হচ্ছে ফ্রিজিং পয়েন্টের ওপরে যখন টেম্পারেচারটা থাকবে, আর হচ্ছে এবারে ফ্রস্ট ফর্মস অন কোল্ড সারফেস ওয়েন কনডেনসেশন টেক প্লেস বিলো ফ্রিজিং পয়েন্টের নিচে, অর্থাৎ 0 ডিগ্রির নিচে থাকবে। দ্য ডিউ পয়েন্ট ইজ দ্য অলসো বিলো ফ্রিজিং পয়েন্ট, ডিউ পয়েন্টও তাহলে বিলো ফ্রিজিং পয়েন্টেই থাকবে। এবার ইন দিস সিচুয়েশনস দ্য এক্সিস ময়েশ্চার ইজ ডিপোজিটেড ইন দ্য ফর্ম অফ মাইনর আইস ক্রিস্টালস ইনস্টিড অফ ওয়াটার ড্রপলেট। এবারে এই যে যখন ফ্রিজিং পয়েন্টে ডিউ পয়েন্টে যখন ফ্রিজিং পয়েন্টে নিচে থাকবে, 0 ডিগ্রি সেন্টিগ্রেড নিচে থাকবে, তখন যে ওয়াটার ভেপরটা তখন ওয়াটার ড্রপলেটে পরিণত না হয়ে মাইনট অফ আইস ক্রিস্টালে পরিণত হবে ইনস্টিড অফ ওয়াটার ড্রপলেটের পরিবর্তে আইস ক্রিস্টালে সে পরিণত হবে। এটা হচ্ছে ফ্রস্ট। এবারে the ideal conditions for the formations of white frost are the same as those for the formations of dew. ডিউর ফরমেশনের মতোই এই প্রসেস, কিন্তু except that the air temperature must be at or below freezing point. এয়ার টেম্পারেচারটা ফ্রিজিং পয়েন্টে থাকবে, নয় ফ্রিজিং পয়েন্টের নিচে থাকবে। এটাই হচ্ছে ডিউ আর ফ্রস্টের মধ্যে ডিফারেন্স। এবার হচ্ছে আমরা থার্ড হচ্ছে যে টাইপস বা ফর্মস আছে, তার মধ্যে হচ্ছে ফগ, মিস্ট অ্যান্ড স্মোক। ফগ, when the temperatures of an air mass containing a large quantity of water vapor, যখন একটা লার্জ কোয়ান্টিটি অফ ওয়াটার ভেপর যখন এয়ার মাস একটা কন্টেইন করবে,
ফল অল অফ এ সাডেন, যখন একটা সাডেন ফল করবে, কন্ডেনসেশন টেক প্লেস উইদিন ইটসেলফ অ্যান্ড ফাইন ডাস্ট পার্টিকেলস অ্যান্ড ফগ ফাইন ডাস্ট পার্টিকেলস place and within itself on fine dust particles. When temperature of air mass containing a large quantity of air water vapor, যখন একটা এয়ার মাস একটা যে ওয়াটার ভেপারটা কন্টেন করবে সেটা প্রচুর পরিমাণে অ্যান্ড সেখানে তার মধ্যে যে ডাস্ট পার্টিকেলগুলো আছে কন্ডেনসেশন সেখানেই টেক প্লেস করবে, কন্ডেনসেশন প্রসেসটা হবে এবং সাডেন ফল হবে। যখন ফল হবে সাডেন, যে যখন হঠাৎ করে যখন একটা এয়ার মাস যখন প্রচুর পরিমাণে ওয়াটার ভেপরকে ইয়ে করবে, সে তো তার একটা রেজিস্ট্যান্স ফোর্স আছে সে ধরে রাখার মতো। হঠাৎ করে যখন ফল করে যাবে তখন তার মধ্যে যখন ফল করার সময় যে টিনি ডাস্ট পার্টিকেলগুলো আছে সেই প্রসেসের মাধ্যমে যে ফরমেশনস বা কন্ডেনসেশন প্রসেসটা হচ্ছে ফগ অ্যান্ড মিস্ট, তার মাধ্যমে ফর্মড হচ্ছে। এটা আমরা এই ফগ অ্যান্ড মিস্ট স্মোকটা আমরা এর পরের স্লাইডে এর পরের পেজে আমরা একটু ভালো করে ওর ডিফারেন্সটা আমাদেরকে জানতে হবে। এটা এই ফগ মিস্টটা এই দুটো খুব একই রকম মনে হলো, কিন্তু এদের মধ্যে ডিফারেন্স আছে, এটা আমাদেরকে পরে পেজে ভালো করে জানতে হবে। আর ইন দিস সিচুয়েশনস উই ক্যান সি দ্যাট দ্য ক্লাউড ইজ বেস অ্যাট অর ভেরি নিয়ার দ্য গ্রাউন্ড, যখন কোনো নিয়ার দ্য গ্রাউন্ড সারফেসের একদম কাছাকাছি, গ্রাউন্ড সারফেসের কাছাকাছি সেটা থাকবে, সেটা সেই ফরমেশনটা ফগ খুব আমরা গ্রাউন্ডের কাছাকাছি দেখতে পাই, খুব ওপরে না। because of the fog and mist the visibility becomes poor and zero, visibility আমাদের কিচ্ছু দেখতে পাই না যখন ওই fog and mist হয় দেখা যায়, তখন আমরা কোনো কিছু আশেপাশে কিছু দেখতে পাই না। foggy situations is basically formed when cold and warm current of air mass when formed in cold and warm air mass transition zone, কোল্ড এবং ওয়ার্ম এয়ার মাস যে ট্রানজিশন একটা কোল্ড এয়ার মাস এবং ওয়ার্ম এয়ার মাস যেখানে সংযুক্ত হতে তার যে ট্রানজিশন জোন, যখন একটা ট্রানজিশন জোন হচ্ছে বিকজ অফ ফগ অ্যান্ড মিস্ট দ্য ভিজিবিলিটি বিকামস পুয়ার অ্যান্ড জিরো। ভিজিবিলিটি যখন ফগে মিস্ট হয় তখন ভিজিবিলিটি আমরা কিচ্ছু আশেপাশে কিছু দেখতে পাই না, এটা এখানে বলা হয়েছে। এবারে ফগ সিচুয়েশনস ইজ বেসিক্যালি ফর্মড in a cold and warm current or air mass transition zone, যেখানে ওয়ার্ম এবং কোল্ড এয়ার মাস মিট করছে বা ট্রানজিশন জোন ওয়ার্ম এবং কোল্ড এয়ার মাস ট্রানজিশন জোন, সেখানে হচ্ছে ফগি সিচুয়েশনটা বেসিক্যালি ফর্মড হয়। এবারে হচ্ছে স্মোক কি না, ইন আরবান ইন্ডাস্ট্রিয়াল সেন্টার স্মোক প্রোভাইডস প্লেন্টি অফ নিউক্লি which helps to formations of fog and mist. Such a conditions when fog is mixed with smoke is described as smoke. Now in urban industrial center, যেখানে খুব ইন্ডাস্ট্রিয়ালাইজেশনস বা আরবান এরিয়াতে যেখানে স্মোক প্রচুর পরিমাণে ধোঁয়া কারখানা থেকে বেরোচ্ছে, বা আরবান এরিয়াতে বা রুরাল এরিয়ার তুলনায় আরবান এরিয়াতে প্রচুর পরিমাণে ডাস্ট বা ধুলা এইসব খুব দূষণ এইসব হয়, তাই এইখানে হচ্ছে যে প্লেন্টি অফ নিউক্লি যে আমরা প্রথমে জানলাম যে হাইগ্রোস্কোপিক নিউক্লি কী, তারা হচ্ছে কন্ডেনসেশন প্রসেসে হাইগ্রোস্কোপিক নিউক্লির যে ব্যাপারটা সেটা আমরা জানলাম। এবারে এই যে স্মোকগুলো আছে যেগুলো আরবানাইজেশন ফলে বা ইন্ডাস্ট্রিয়াল সেন্টারে যে প্রচুর পরিমাণে প্লেন্টি অফ স্মোক হচ্ছে নির্গত হচ্ছে, সেইটা হেল্পস করে ফরমেশনস অফ ফগ অ্যান্ড মিস্ট, কন্ডেনসেশন প্রসেসের মাধ্যমে যে ফরমেশনস অফ ফগ মিস্ট যে ফরমেশন হচ্ছে তার প্রসেসে হেল্প করছে। সাচ conditions when fog is mixed with smoke is described as such conditions when fog is mixed with smoke, যখন এই যে স্মোক আছে সেই স্মোকের সাথে যখন ফগের যে মিক্সডটা সেইটাই হচ্ছে আমরা ডেসক্রাইব অ্যাজ স্মোক। এবারে আমরা যে ডিফারেন্সটা বলছিলাম যে ফগ অ্যান্ড মিস্টের ডিফারেন্স, তাদের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে দ্য মেন অর অনলি দ্য ডিফারেন্স বিটুইন ফগ অ্যান্ড মিস্ট ইজ দ্যাট মিস্ট কন্টেন মোর ময়েশ্চার দ্যান দ্য ফগ, প্রচুর পরিমাণে ময়েশ্চার কন্টেন করে মিস্ট ফগের তুলনায়। এবারে ইন মিস্ট ইচ নিউক্লি কন্টেন্ট থিকনেস লেয়ার অফ ময়েশ্চার, একটা মিস্টের যে এক একটা নিউক্লি প্রচুর পরিমাণে থিক লেয়ার অফ ময়েশ্চার কন্টেন করে। মিস্ট আর ফ্রিকুয়েন্ট ওভার মাউন্টেন অ্যাজ এ রাইজিং ওয়ার্ম এয়ার আপ দ্য স্লোপ অ্যান্ড দ্য
মিটস এ কোল্ড সারফেস অফ দ্য এয়ার। একটা মাউন্টেন যখন একটা ওয়ার্ম এয়ার রাইজ করে স্লোপ বরাবর এবং ওপরে যখন সে ওপরের এয়ারটা মাস তো নিচের যে নিচটা যে নিচের যে এয়ার মাস যে ওয়ার্ম এয়ার মাস তার তুলনায় অনেক ঠান্ডা, এবারে সেই কোল্ডার এয়ার মাসের যখন সংস্পর্শে আসে সে তখন এই মিস্টটা ফর্ম হয়। ফগ আর ড্রায়ার দ্যান মিস্ট। ফগ হচ্ছে ড্রায়ার দ্যান মিস্ট অ্যান্ড দে ওয়ার প্রিভিলেন্ট হোয়ার warm air current of air come in contact with cold current of air. Fog are drier than mist and they were prevalent. They are formed prevalently formed where warm air mass or air current mixed with বা যেখানে যে ওয়ার্ম যে এয়ার মাসটা এবং কোল্ড এয়ার মাসটা যেখানে মিট হচ্ছে সেখানে হচ্ছে এই ফগ সিচুয়েশনটা ফগটা ফর্মড হচ্ছে। ফগ আর mini cloud in which condensation take place around nuclei provided by dust, smoke and salt particles. এবার নেক্সট যেটা হচ্ছে ক্লাউড কি না, ক্লাউড আফটার কন্ডেনসেশনস ওয়াটার ভেপার টেক প্লেস ইন ডিফারেন্ট ফর্ম অফ লিকুইড। যে আফটার কন্ডেনসেশনের ফলে তো লিকুইড ফর্মে যে ওয়াটার ভেপারটা যখন লিকুইড ফর্মে বিভিন্ন ফর্মে তো হয়, তার মধ্যে একটা হচ্ছে ক্লাউড ইজ এ ফর্ম অফ কন্ডেনসেশনস, লিকুইড ফর্ম অফ কন্ডেনসেশনস। ক্লাউড ইজ এ mass of minute water droplet or tiny crystals of ice formed by condensations of water vapor in free air at considerable evaporations. Cloud is a mass of minute water droplet. ক্লাউড হচ্ছে একটা মাস অফ মাইনর ওয়াটার ড্রপলেট অর টিনি ক্রিস্টালস অফ আইস ফর্মড বাই কন্ডেনসেশনস অফ ওয়াটার ফ্রি এয়ার। যেখানে হচ্ছে বলা হয়েছে যে ওয়াটার ভেপারটা যখন লিকুইড ফর্মে ট্রান্সফার হচ্ছে ওয়াটার ড্রপলেট বা টিনি ক্রিস্টাল বা যে টিনি ক্রিস্টালস অফ আইস যে ফর্মড হচ্ছে সেটাকে আমরা বলছি যে ক্লাউড। এবং অ্যাজ দ্য ক্লাউড আর ফর্ম অ্যাট সাম হাইট ওভার দ্য সারফেস অফ দ্য আর্থ দে টেক ভেরিয়াস শেপ। এবং এই যে ক্লাউড সে বিভিন্ন হাইটে বিভিন্ন শেপ হয় আর বিভিন্ন টাইপসের হয়, এটা আমরা পরে জানছি যে কী টাইপস। অ্যাকর্ডিং টু দেয়ার হাইট, এক্সপেন্স, ডেন্সিটি অ্যান্ড ট্রান্সপারেন্সি, opaquency, clouds are mainly classified in 4 types: cirrus, cumulus, stratus, nimbus. এবার হচ্ছে এই সিরাসের বিভিন্ন ভাগ আছে, কিউমুলাসের বিভিন্ন ভাগ আছে, সাবটাইপস আছে, স্ট্র্যাটাসের বিভিন্ন সাবটাইপস আছে এবং নিম্বাসের সাবটাইপ আছে। এবং সিরাস ক্লাউড কি, কিউমুলাস ক্লাউড কি, স্ট্র্যাটাস ক্লাউড কি এবং নিম্বাস ক্লাউড কি সেগুলো আমরা নেক্সট ভিডিওতে ক্লাউডের যখন টাইপস নিয়ে আলোচনা করব তখন আমরা ভালোভাবে জানবো। সো এইটাই হচ্ছে আজকের আলোচনার বিষয়। এবং এইটাতে আমরা জানলাম, এই আজকের ভিডিওতে আমরা জানলাম যে হোয়াট ইজ কন্ডেনসেশন অ্যান্ড ইটস ফুল প্রসেস অ্যান্ড ইটস ডিফারেন্ট ফর্ম। এই কন্ডেনসেশনটা আগে নিয়ে আলোচনা করার কারণটা হলো যখন আমরা এই বার্জার অ্যান্ড ফিন্ডেশন থিওরি অফ প্রেসিপিটেশনস মেকানিজম আর কোয়ালিশনস থিওরি অফ প্রেসিপিটেশন মেকানিজম, এইগুলো যখন আমরা থিওরিগুলো নিয়ে আলোচনা করব তখন আমাদের এই কন্ডেনসেশন প্রসেসটা ভালোভাবে জানা থাকলে এই থিওরিগুলো আমাদের বুঝতে আরও সুবিধা হবে। তো এই জন্যেই এই প্রসেসটাকে আমাদের ভালো করে আগে জানতে হবে, তাহলে আমরা ওই থিওরি দুটো ভালোভাবে জানতে পারবো। ভিডিওটা ভালো লাগে তো ভিডিওতে একটা লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পরবর্তীকালে আরও জিওগ্রাফি টপিক রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। সো থ্যাংক ইউ এভরিওয়ান।